হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ইতিহান ওয়েস্টার্ন ফ্রেন্ডে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো আজকের আমাদের সুন্দরবনের সেকেন্ড দিন। তো হোটেল থেকে বেরিয়ে জাস্ট আমরা লঞ্চে উঠেছি আর এখন লঞ্চ ছেড়েছে। তো এখন বাজে এখন কটা বাজে গো? তো এখন বাজে 7:40। তো সারাদিন কী কী করবো, লঞ্চে কী কী খাবো, বিভিন্ন রকম স্পটে যাব, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো সারাদিনের ব্লগ আজকে। প্রচন্ড ঠান্ডা বাইরে, প্রচন্ড কুয়াশা, প্রচন্ড ঠান্ডা সুন্দরবনে। দেখো দেখা যাচ্ছে না, বাইরেটা পুরো সাদা হয়ে আছে একদম। সবাই চলে এসছে এই যে। তো ফ্রেন্ডস, এখন চলে এসেছি লঞ্চের একদম নিচটাতে। তো দেখো পুরো ঘরের মতন, আর ওপরে মানে যেভাবে হাওয়া দিচ্ছে এত ঠান্ডা, পুরো জমে যাচ্ছি। যার জন্য আমি নিচে চলে আসলাম। আর এই যে বাইরের ভিউটা দেখো, মানে জানালার পাশে একটু বসে, রোদ উঠেছে, গায়ে একটু রোদ পড়ছে, খুব আরাম লাগছে, যার জন্য নিচে এসে একটু বসে আছি। আর বাইরের ভিউটা দেখো, দেখেছো? এই দেখো, কিছুক্ষণ বাদে ওপরে যাব, একটু বেশি করে রোদ উঠুক তারপরে, মানে প্রচন্ড ঠান্ডা লাগছে ওপরটায়। লঞ্চ চলেছে নদীর মাঝখান থেকে, আর নদীর ডান দিকে হলো লোকালয় আর বাঁ সাইডে হলো ঘন জঙ্গল। জঙ্গলের কোনো কুল কিনারা নেই। আর এইদিকে লঞ্চের মধ্যে সবাইকে ব্রেকফাস্ট দিয়েও দিয়েছে। তো আজকে ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, ঘুগনি আর একটা করে মোয়া। ঘুগনিটা জাস্ট অসম হয়েছিল, আর গরম গরম লুচির সাথে তো ঘুগনিটা জমে একদম ক্ষীর। আর মোয়াটাও মোটামুটি ভালোই ছিল। তো আমরা সবাই মিলে এনজয় করে খাওয়া দাওয়া করলাম সকালবেলায়। তো নেক্সট এখন কোথায় যাচ্ছি দেখো। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি সজনেখালিতে। তো ঢুকবো এখন, তাই নাকি? আমি যখন ভিডিও করতে করতে সামনের দিকে এগোচ্ছিলাম, তো কয়েকজন আমাকে বলল যে এখানে অসংখ্য বানর আছে, তো যখন তখন তোমার মোবাইল কিন্তু খাবার ভেবে নিয়ে চলে যেতে পারে। তো আমি একটু ভয়ই পেয়ে গেছিলাম, সত্যিকারের কথা, যদি মোবাইল নিয়ে চলে যায় তাহলে কি করব। তার জন্য খুব সাবধানে মানে ভিডিও করছিলাম। তো আমাদের লঞ্চের নাম ছিল এমভি বিউটি, আর লঞ্চের সবাই এক জায়গায় জড়ো হওয়ার পরে তারপরেই কিন্তু আমরা আস্তে আস্তে এগোচ্ছিলাম। কারণ আমাদের মতন ওখানে অসংখ্য লঞ্চ আছে, আর প্রচুর গ্যাদারিং ছিল ওই দিন, প্রচুর লোকজনের ভিড় ছিল, যার জন্য কিন্তু আমাদের লোকজনগুলো এক সাইড করে আস্তে আস্তে আমরা এগোচ্ছিলাম সামনের দিকে। তো ফার্স্টেই আমরা ওয়াচ টাওয়ারে উঠবো। তো তার আগে ওয়াচ টাওয়ারে যাওয়ার সময় দেখতে পেলাম এখানটায় একটা বিশাল বড় পুকুর, যেখানে কিনা প্রচুর বড় বড় কচ্ছপও রয়েছে। আর একটা সাইডে একটা ঝিল টাইপের দেখলাম। তো সেখানটা দেখলাম যে কুমির আছে, অনেকগুলি কুমির আছে। তো একটা কুমির রোদের মধ্যে দেখলাম বসে আছে, মানে রোদের মধ্যে রোদ পোহাচ্ছে আর কি, ডাঙার দিকে উঠে। আর মানে বানরগুলো চারিদিকে ভর্তি, গাছের ওপরে, নেটের গায়ে, মানে বিভিন্ন জায়গায় বানরগুলোকে দেখা যাচ্ছে। আর ওয়াচ টাওয়ারের সামনে থেকেই আমরা যাচ্ছি। তো এবারে ওয়াচ টাওয়ারে আস্তে আস্তে উঠছি। তো সত্যিকারের কথা বন্ধুরা, ওয়াচ টাওয়ারে উঠে যেটা দেখতে পেলাম, মানে জঙ্গলের কোনো কুল কিনারা নেই। সত্যিকারের কথা, জঙ্গল প্রচুর, মানে দেখা যাচ্ছে না কোথায় শেষ, আর ঘন কুয়াশা, তার মধ্যে মানে যতটা পেরেছি ক্যাপচার করেছি। খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। তো দেখলাম চারিদিকে ঘুরে। তো ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা যখন নিচের দিকে আসলাম, তো দেখলাম যে কতগুলো অ্যানিমালসের স্ট্যাচু। তো দূর থেকে এগুলোকে সত্যিকারের মানে রিয়েল দেখতে লাগছিল। তো ভেবেছিলাম যে পাশে দাঁড়িয়ে ফটো তুলবো, বাট নেট দিয়ে ঘেরা ছিল, যাওয়ার কোনো রকম ওখানটায় মানে অবস্থা ছিল না। তার জন্য আমরা আস্তে আস্তে আবার সবাই মিলে লঞ্চ ঘাটে চলে আসলাম। তো লঞ্চ ঘাটে এসে যেটা দেখলাম, লঞ্চ ঘাটে প্রচুর ভিড়, কারণ লঞ্চগুলো পরপর সব লাইন। ওয়াচ টাওয়ার কমপ্লিট করে এখন আবার লঞ্চে উঠে যাব। তো তোমাদের তো দেখালাম ঘুরে ঘুরে ওয়াচ টাওয়ারে কী কী দেখলাম। সজনেখালি ওয়াচ টাওয়ারে উঠে কী কী দেখলাম, যা ডিপ সুন্দরবনের জঙ্গল। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, এই প্রথম টাইম আসা, দারুণ লাগছে। তো আমরা লঞ্চে উঠেও গেছি। তো লঞ্চে উঠে যাওয়ার পরে আমাদের নেক্সট যে স্পট সেটা হলো সুধন্যখালি। তো সুধন্যখালিতে এসে যেটা আমরা দেখতে পাচ্ছি,
যে সুন্দরবনে যত রকম প্রজাতির গাছ আছে সমস্ত গাছ এখানটায় লাগানো আছে। আর প্রত্যেকটা গাছের গায়ে, মানে সেটা কি গাছ আর কি, প্রত্যেকটা গাছের গায়ে কিন্তু এখানে নেম প্লেট লাগিয়ে দেওয়া হয়েছে। সুন্দরী, গরান, গেওয়া থেকে শুরু করে নানান রকমের গাছ, যেগুলো কিনা আমরা হয়তো মানে আমরা যেহেতু কলকাতায় থাকি সেরকম গাছ আমরা কখনোই দেখিনি। তো এই সুন্দরবনে গিয়ে কিন্তু সমস্ত রকম গাছ একবার আমরা দেখে নিলাম। তো আমরা এখন উঠে যাচ্ছি টাওয়ারে। তো টাওয়ার থেকে যেটা দেখতে পেলাম দূরের দৃশ্য, সজনেখালির ওয়াচ টাওয়ারটার মতন এই সুধন্যখালির ওয়াচ টাওয়ারটাও কিন্তু সেম। তো এখানে জঙ্গল কতদূর বিস্তৃত সেটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। তো জুম করে যেটা দেখতে পেলাম, তো এখানে হরিণ ছিল, আর ছিল বড় বড় সাদা সাদা বক কিছু চোখে দেখলাম আর কি। আর মানে নানান রকমের গাছপালা। তো এই সব জায়গায় বাঘ আছে, সবাই কিন্তু সেটাই বলছিল যে এরকম টাইপের জঙ্গলে কিন্তু বাঘ আছে, হরিণ আছে, আর যেখানে হরিণ থাকবে সেখানে কিন্তু বাঘ থাকবেই। তো প্রচণ্ড ভালো লাগলো জায়গাটা। সত্যি সুন্দরবন যে এত সুন্দর এই ফার্স্ট টাইম আমরা দেখলাম। এরপরে চলে আসলাম আমাদের পরের ক্যাম্প হলো দোবাকি ক্যাম্প। তো দোবাকি ক্যাম্পে এসে যেটা দেখতে পেলাম, ওই দেখ উঠলো, দেখলি দাঁড়ালো হরিণটা, দেখ দাঁড়িয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটা হরিণ দাঁড়িয়েছে দেখ, অনেক বড় হরিণ। হ্যাঁ, দোবাকি ক্যাম্পে এসে হরিণ দেখে আমার মেয়ে তো ভীষণ খুশি যে একটা হরিণ দেখতে পেয়েছে, তো বিগ সাইজের বক দেখতে পেয়েছে, খুব খুশি। আর জঙ্গলের যা অপরূপ দৃশ্য, এই দৃশ্য সত্যিকারের কথা আমি জানি না নেক্সট টাইম আর কবে দেখব। তাই এতটাই ভালো লাগছিল, এতটাই সুন্দর লাগছিল। এখানে গোসাপ, এখানে কুমির, সব রকমই আছে অ্যানিমেলস। আর এখানটায় জলের মধ্যে মৌচাক, সাদা বক, কালো বকও দেখা যাচ্ছে। এই যে মৌচাক, বানি গাছ হয়েছে, বানি গাছ। মানে এরকমই হয় এখানে সব। দোবাকি ক্যাম্প দেখা কমপ্লিট করে আমরা চলে আসলাম লঞ্চ ঘাটে। তো এবারে লঞ্চে উঠে লাঞ্চ কমপ্লিট করে আমাদের নেক্সট ক্যাম্প হলো ঝড়খালি ন্যাশনাল পার্ক। তো লঞ্চ থেকে নেমে আমরা ঝড়খালি ন্যাশনাল পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। তো ন্যাশনাল পার্কটা এখান থেকে একটু ডিস্টেন্সে, মানে হেঁটে যেতে হয়, কিছুটা হাঁটতে হয়। তো সামনে আমার মেয়ে ওর বাবাকে নিয়ে হেঁটে যাচ্ছে, আমার হাজব্যান্ডের কোলে আছে আমার দেওরের মেয়ে। তো টিকিট কেটে ঢুকতে হয়। তো এক একজনের টিকিট হলো 30 টাকা করে। তো ভেতরে গিয়ে যেটা দেখলাম, তো এখানে নাকি একটা রয়্যাল বেঙ্গল টাইগার আছে। তো সুন্দরবনে এসেছি, বাঘ দেখবো না সেটা তো হয় না। তো সবসময় তো সুন্দরবনে সবাই বাঘ দেখতে পায় না, কিন্তু এখানে ন্যাশনাল পার্কে আসলে কিন্তু এখানে বাঘ তুমি দেখতেই পাবে। তো এখানে ন্যাশনাল পার্কে যেটা এসে দেখলাম, একটা বাঘ আরাম করে শুয়ে আছে রোদের মধ্যে। তো সেই বাঘটাকে দেখার জন্যই মেনলি এখানটায় আসা। তো দুখানা বাঘ এখানে আছে, একটা মাঝারি বয়স, মানে মাঝারি বয়স আর কি একজনের, আর একজন হচ্ছে বয়স্ক। তো এখানটায় দুখানা বাঘ আমরা দেখতে পেলাম। তো তাও মনে একটু আনন্দ লাগলো যে অ্যাটলিস্ট সুন্দরবনে বাঘ দেখতে পেয়েছি, রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা প্রচণ্ড শরীর স্বাস্থ্য সুন্দর দেখতে। তো দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আবার। তো হাঁটতে হাঁটতে আরও একটা জিনিস আমাদের চোখে পড়লো। তো একটা কুমির, মানে বিশাল সাইজের, বিগ সাইজের কুমির, মানে এত বড় কুমির এই ফার্স্ট টাইম মনে হয় আমি দেখেছি। এই বিগ সাইজের একটা কুমির তার বাচ্চাটাকে নিয়ে কি সুন্দর রোদের মধ্যে শুয়ে আছে। তো এই জিনিসটা দেখে প্রচণ্ড ভালো লাগছিল। আরেকটা যেটা দেখলাম, যে বয়স্ক করে যে বাঘটা ছিল, সেই বাঘটা এইবারে উঠে এবারে হাঁটতে শুরু করেছে। সেটাই আমি ক্যামেরাবন্দি অ্যাকচুয়ালি করছিলাম। তো দেখো এই যে গার্ড দেওয়া আছে না, এই গার্ডটার মধ্যেই কিন্তু বাঘটা শুয়েছিল। আমরা তখন দেখতে পাইনি, বাট এখন দেখছি যে বাঘটা উঠে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এই বাঘটাকে দেখার জন্য বিশ্বাস করতে পারবে না, প্রচুর লোক এখানটায় ফটো তুলছিল, মানে সামনাসামনি গিয়ে, মানে একদম গেটের সামনাসামনি গিয়ে বাঘটার ছবি তুলছিল। তাই এটাই আমি জাস্ট ক্যামেরাবন্দি করলাম। আর প্রচণ্ড ভালো লাগছিল, মনকে একটাই সান্ত্বনা দিচ্ছিলাম যে সুন্দরবনে এসে মানে রয়্যাল বেঙ্গল টাইগারটাকে অরিজিনালি দেখতে পেলাম, এটাই ভেবে খুব ভালো লাগছিল। বিশেষ করে আমার মেয়ে তো এখন 10 বছরের, ও প্রচণ্ড আনন্দ পেয়েছে, আর সেটাই আমার কাছে একটা বিশাল আনন্দের ব্যাপার। তো বাঘটা হেঁটে কিন্তু ওর জায়গায় চলে যাচ্ছিল। তো তারপরে যখন বাঘটা ঢুকে গেল, আমরা যখন রিটার্ন আসছিলাম, তো দেখলাম যে কুমিরটা মুখটা বন্ধ করে শুয়েছিল, এখন দেখি মুখটাকে হাঁ করে শুয়ে আছে। তো তারপর সামনাসামনি এসে আমরা একটু ফটো তুললাম, ফটো তুলে তারপরে এখন আবার চলে যাব লঞ্চের দিকে। তো ফ্রেন্ডস, আমার এই সেকেন্ড দিনের সুন্দরবনের যে ব্লগটা তোমাদের কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও।
তো 2 রাত 3 দিনের যেহেতু ট্যুর, তো সেকেন্ড দিন আমরা প্রচুর ঘুরেছি। তো কোথায় কোথায় ঘুরলাম পুরোটাই তোমাদেরকে ভালো করে দেখালাম। তো প্লিজ কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো। বাই বাই।